তুমি কি শুরু করবা? সারপ্রাইজ বল, আমি লাইভ শুরু করব, আমি লাইভ শুরু করব। ডেনমার্ক মামি আজকে বলছিল না যে প্রোগ্রাম যাবা। আচ্ছা না গ্রামে যাব, সিঙ্গাপুর যাই। আচ্ছা না তো মালয়েশিয়া যাই। আচ্ছা যাব, সব জায়গায় যাব। সে হ্যালো। আচ্ছা তো প্রোগ্রামে যাবে না? হ্যাঁ যাব, দেখছেন মানে লাইভের মধ্যে আমি ঢুকতে পারতেছি না। এখন এরা দুই ভাই বোন শুধু কোথায় যাবে, একজন এখানে যাবে। আম্মু আমি 7টার পরে যেতে পারবো, আমার স্বামী মানজির কাছে ক্লাস। আজকে কোনো প্রোগ্রাম নাই তো, কোথায় যাব? সারপ্রাইজ বলতেছে। ও কি জানে, আমার তো কোনো প্রোগ্রাম নাই। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একদম হলদে পাখি সেজে চলে আসছি অ্যান্ড হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাকে দেখতে পাচ্ছেন আই হোপ। ও আজকে কি বৃষ্টির দিন? আজকে কি বাইরে বৃষ্টি? হ্যাঁ, ও আচ্ছা, এখন মনে হয় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় না? আচ্ছা, সো যারা যারা লাইভটা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড এই লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন। এই সারপ্রাইজ এখানে আসো, অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিসের প্রোগ্রাম? এখানে আসো। কিসের প্রোগ্রাম বাবা? আজকে তো কোনো প্রোগ্রাম নাই। কখন কিসের প্রোগ্রাম বাবা? আমার তো কোনো প্রোগ্রাম নাই। আচ্ছা হ্যালো, অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কবে বলছি প্রোগ্রামে নিয়ে যাব তোমাকে? কালকে পরের দিন আমি তোমাকে বলছি যে আমার প্রোগ্রাম আছে। আচ্ছা এগুলো কত করে? 650 টাকা। আচ্ছা 650 টাকা দুইটা ড্রেস হবে 1480 টাকা ছিল না? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করছিলাম আপনি আর লাইভ করবেন না, মনটা ভীষণ খারাপ ছিল। কেন কেন এই যে লাইভে চলে আসছি। ফাতেমা মাহমুদ আপু কেমন আছেন? অনেক আপুরা জয়েন করছেন। এটা শুনেন শুধুমাত্র 650 টাকা। আমি এটাকে আগে দেখাই দিই। এই ড্রেসটা, এটা ইন্দোনেশিয়ান সিল্ক, পিওর শার্টিং সিল্ক, প্রাইস পড়ছে 650 টাকা। এটা হচ্ছে আপনার ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই ড্রেসগুলো কিন্তু বানানো ছবি দেওয়া আছে আমাদের পেজে, ভিডিও আছে, আপনারা একটু চেক করে নিন, অনেক সুন্দর। এটা কিন্তু আমি একটা আলাদা লাইভও করছিলাম। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, সাইডে হাতার কাপড় দেওয়া আছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা ফ্যাব্রিক হচ্ছে ইন্দোনেশিয়ান পিওর শার্টিং সিল্ক। ওরে আল্লাহ, আমার চেহারা আগের মতো নাই, চেহারা নষ্ট হয়ে গেছে, তো আমি কি করব? আমার চেহারা আগের মতো নাই, চেহারা নষ্ট হয়ে গেছে। আপনার ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে দেখেন না। মানে এত বিরক্তিকর কেন ভাই? মানে লাইভে আসতে পারি না, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার চেহারা এই হয়েছে। আমার চেহারা নাই, আপনার কোনো সমস্যা আছে? আপনি কি চেহারা কিনবেন না কাপড় কিনবেন? পকেটে পয়সা থাকলে কাপড় কিনেন, আমার চেহারা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ফালতু কোনখানকার, মানে লাইভের মধ্যে ঢুকতে পারি না। আসলে চেহারা নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। আরে ভাই তোর কি? আমার চেহারা নষ্ট হয়ে গেছে, যা হোক, যা মন চায় তাই হোক। লাইভের মধ্যে আসতে পারে, আসতেই শুরু করে দেয় বেয়াদব কোনখানকার। এটা যদি কারো লাগে সেটা কেনেন। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট। অনেক 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 সুন্দর। মনে হচ্ছে কি যে আমি হ্যাঁ বাপের বিয়ে করতে চাইতেছি, আমার চেহারা হ্যাঁ থাকা খুব দরকার। ফালতু কোনখানকার। এটা যদি কারো লাগে সেটা কেনেন। এটা আপনার অনেক 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 জোস। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। হ্যাঁ, অনলি 650 টাকা, অনলি 650 টাকা। আমার চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে যাদের লাইভ দেখতে অসুবিধা হয় তারা সসম্মানে এখান থেকে গেট আউট। এই এটা কি হচ্ছে? এটাতে পানি পড়তেছে কেন? এটা কি ফেটে গেছে? দেখতো কোন দিক দিয়ে পানি পড়ে, তাহলে এটা কোনো ছিদ্র করে ফেলাইছো তোরা, ফাটাইছো না তুই? বাইরে নিয়ে দেখ, না ফেলে পানি পড়লে তো এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই কোথাও একটা ফাটাইছে তুমি না। আচ্ছা বাই দ্য ওয়ে, যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন। এরপর আসেন এইটার মধ্যে আমরা আরেকটা সুন্দর একটা কালার দেখাবো, অনলি 650 টাকা। মানে আর কোনো কথা নাই, লাইভের মধ্যে ঢুকতেই ও তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, তোমার ঠোঁট কেন মোটা, তুমি বুড়া হয়ে গেছো। এই তোর বাপের কি? বেয়াদব কোনখানকার। বেয়াদবগুলোর কোনো কাজ কাম নাই, লাইভের মধ্যে আসতে পারে না মানুষজন। তোমার এই হয়েছে, তোমার সেই হয়েছে, ভাই তুই কি কাপড় চোপড় কিনতে আসো না মানুষের চেহারা দেখতে আসো? এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট, এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক।
হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়, অনেক সুন্দর একটা কালার, প্রাইস হচ্ছে 650 টাকা। আকাশবাবু লিখেছেন তুমি এত কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা আমাদের মেলা হচ্ছে আপু শুক্রবার এবং শনিবার, আগামীকালকে শুক্রবার এবং আগামী পরশুদিন শুক্রবার এবং তারপরে শনিবার, এই 2 দিন হচ্ছে রাজশাহীতে মেলা। হ্যাঁ এগুলো হচ্ছে আপু ওয়ান পিস ফ্যাব্রিক, হচ্ছে আপনার পিওর শার্টিন সিল্কের উপরে, ফ্যাব্রিকটা হচ্ছে পিওর শার্টিন সিল্কের উপরে আছে। একটু স্ট্যান্ডটা একটু বড় করে নিব, স্ট্যান্ডটা বেশি ছোট হয়ে গেছে, এবার ঠিক আছে। এইগুলো হচ্ছে 650 করে, ইয়েস মিরপুরের শোরুমে পাবেন, এগুলো হচ্ছে 650 করে। এটা আপনি ব্যাক পার্টটা দেখে নেন, খুবই সুন্দর। আর নোয়া কোথায়, এটা নোয়া কোথায়, এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট। হ্যাঁ বডি 50+ বানাইতে পারবেন, বডি হচ্ছে 50+ বানাইতে পারবেন, লেন্থ হচ্ছে 50+ বানাইতে পারবেন, বডি অ্যাকচুয়ালি 54 পর্যন্ত বানাইতে পারবেন, যার যেটা লাগে। এগুলো 650 করে আপু, 650 করে। আমরা সারা বাংলাদেশে আপু আগের মতো বললেই তো হয়, জুতা চিনস জুতা, এই ডায়লগটা মিস করি, মাহিদুল ইসলাম মাহি। এদেরকে জুতা দিয়া পেটাইলেও এদের জীবনে, আমার ঠোঁটের এই অবস্থা। মাহমুদা স্বর্ণা, আপনার কি চুমা দিতে গেছি, মানে কি সমস্যা, কি সমস্যা, কি আপনাদের ফেসবুকে হয়, কি সমস্যা, কি মানে হোয়াটস রং উইথ ইউ গাইস, কি সমস্যা, কি আমার ঠোঁটের এই অবস্থা, আপনার কোনো সমস্যা আছে, আপনার চুমা দিতে গেছি, কি সমস্যা, কি আপনার লাইভে এসে অন্য কোনো আলাপ করতে পারেন না, কাপড় নিয়ে কোয়েশ্চেন করেন, পকেটে পয়সা নাই, কাপড় কিনতে পারবেন কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন করেন। আমার ঠোঁট মোটা হইলো না চিকন হইলো, আমি দেখতে কি হইলাম, সেটা কি নান অফ ইউর বিজনেস, সেটা কি আপনার কোনো সমস্যা, আপনার জামাই টাকা দিয়ে কোনো কিছু আমি করতেছি, মানে কি সমস্যা, কি ফেসবুকের মধ্যে আসলে আপনাদের অন্য কোনো আলাপ নাই, হ্যাঁ কি হয়েছে, সমস্যা কি, আপনাদের বুলিং করা ছাড়া কি অন্য কোনো আলাপ নাই, আপনারা যে মেয়ে হয়ে মেয়েদেরকে বুলিং করেন, আপনার মতো মেয়েদেরকে ধরে থাপড়ানো উচিত, বেয়াদব কোথাকার, মেয়ে হয়ে মেয়েদেরকে বুলিং করে, এই ধরনের মেয়েদেরকে ধরে মানে থাপড়ানো উচিত, জাস্ট লিটারালি থাপড়ানো উচিত। আচ্ছা কিছু বেয়াদব ছেলে তো মেয়েদেরকে বুলিং করে আবার মেয়ে হয়ে মেয়েদেরকে বুলিং করে, আজকাল মানে বুলিং এর যন্ত্রণায় ফেসবুকে আসাই যায় না মানুষজন, এত বুলিং মানে কি নিয়ে না বুলিং করবে, ফালতু ছোট লোক কোনখানকার। এই হচ্ছে দেখেন ফ্রন্ট এবং ব্যাক, এই যে আমাকে বলে না হ্যাঁ তোমার তো ব্যবহার ভালো না, ও রিয়েলি এই ধরনের থার্ড ক্লাসদের সাথে আমি কি ব্যবহারটা করব, মানে ওরা আমাকে যাতা কমেন্ট করবে আর আমাকে হচ্ছে যে ভালো উত্তর দিতে হবে, কেন আমাকে ভালো উত্তর দিতে হবে, কেন আমাকে খেলে হজম করতে হবে, আমি কি এখানে নাচ দেখাইতে আসি, আমি এখানে মানে কাজ করতে আসি, যার পছন্দ হবে, যার পকেটে পয়সা আছে সে কেনাকাটা করবে, ফাত্রা আমি কমেন্ট করার জন্য এখানে আসে বেয়াদব গুলা কোথাকার, মানে এরা কি পরিমাণ মেয়ে হয়ে মেয়েদেরকে হচ্ছে যে বুলিং করে, এই বুলিং নিয়ে কেউ কিছু বলে না, হ্যাঁ বুলিং নিয়ে কেউ কিছু বলবে না, দেখবে যে আমরা কেন ব্যবহার খারাপ করতেছি, সেরা বলো এখন সেরা, আমি একটা কথা বলতেছি ইম্পর্টেন্ট কথা, আমরা কথা বলবো না কেউ, কেন অকারণে বুলিং করা হয় সেগুলো নিয়ে কোনো কথা বলা হয় না। এখন আমি লাইভে এসেছি আমার কাজ করার জন্য, আমি সে প্রোডাক্ট দেখাইতেছি, আমার এসে তোমার ঠোঁট কেন মোটা, তুমি কেন বুড়া হয়ে গেছো, বুড়া বেটার বউ, মানে লিটারালি মানে এদেরকে আমার মন ডাচা দুইটা লাথি মারি চাপা বরাবর, চাপার দাঁত সব করে ফালাই দিই, বেয়াদব কোথাকার। ফালতু ধরে কতদিন আমি ব্লক করছি আল্লাহ জানে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে পিওর লোন কটনের মধ্যে আর ডিজিটাল প্রিন্ট করা, একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট, একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট। এরা শুধু যে আমাকে বুলিং করে তা না, আপনি দেখেন যারা ফেসবুকে যত মানুষ কাজ করে সবাইকে এরা বুলিং করে, এমন কোনো মানুষ নাই যে বুলিং এর শিকার হয় না। ফেসবুকে একটা ধরেন একটা ব্লগার হোক, একটা ইনফ্লুয়েন্সার হোক, একটা কন্টেন্ট ক্রিয়েটার হোক, একজন উদ্যোক্তা হোক, এখন সে বোরকা পরে আসলো আর 3 পিস পরে আসলো, সে যেভাবেই আসলো, কিছু কুলাঙ্গারের জাত আছে, কিছু কুলাঙ্গার মহিলা আছে আর কিছু কুলাঙ্গার বেড়া মানুষ আছে যারা সবাইকে বুলিং করে, এদের কাজে হচ্ছে বুলিং করা। আর নারী উদ্যোক্তাদেরকে যে কি পরিমাণ বুলিং এরা করে, আপনি যেভাবেই আসেন, আপনি যাই করেন না কেন, এরা আপনাকে বুলিং করবে, এরা আপনাকে খারাপ কথা শোনাবে, মানে কোনো ধরেন এরা আপনাকে ছাড়বে না, সবাই খারাপ কথা শোনাবে, এদের স্বভাব, এদেরকে মনে করেন পিটায় গায়ের চামড়া উঠায় ফেলা উচিত, বেয়াদব বলার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক জোস। আমি অলওয়েজ পাই, আমি আগে ওদেরকে কেয়ার করতাম না, এখনো আমি একদম বুড়া আঙ্গুল দেখাই, ওকে আই রিয়েলি ডোন্ট কেয়ার। সো কারণ আমাকে কেন বুলিং করা হয় সেটার জবাব আগে আমাকে দিতে হবে, আমি এটার বুলিং এর উত্তরে কি বললাম তার থেকে
বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবং ক্রাইম হচ্ছে যে আমাকে কেন বুলিং করা হয়। শুধু আমাকে না, প্রত্যেকটা নারী উদ্যোক্তাকে যারা ফেসবুকে কাজ করে সব মেয়েদেরকে বুলিং করা হয়। কেন বুলিং করা হয়, কি কারণে বুলিং করে একটু বলেন? কারণ এরা হচ্ছে এদের নিজেদের জন্মগত সমস্যা আছে, জন্মের মধ্যে সমস্যা আছে। মার বয়ফ্রেন্ডের পোলাপান এরা তারা বাপ জানে তো বাপ না, এরা আসলে যারা বাপ হিসেবে জানে সে আসলে তাদের বাপ না। তা এরা হচ্ছে বাপ ছাড়া পোলাপান, বুঝছেন? মার বয়ফ্রেন্ডের পোলাপান এগুলা বেয়াদবনাকার। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন। মানে লাইভে ঢুকতেই পারলাম না, লাইভটা অন করলাম আর কি দিয়ে শুরু করলো, কি দিয়ে যেন শুরু করলো, আমার চেহারা নষ্ট হয়ে গেছে। ও রিয়েলি আমার চেহারা নষ্ট হয়ে গেছে? তো তোর বাপরে বিয়ে করতে গেছি তাও তো মেজাজটা খারাপ করে। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এই হচ্ছে কামিজ, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে, ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে। উচ্ছ্বাস কর লিখেছেন, আমি একদম তরুণ উদ্যোক্তা, আপনার বিশাল ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই সমাজটা আসলে আমাদের সমাজটা মানে উদ্যোক্তা বান্ধব না বা নারী বান্ধব না। আমাদেরকে এই জায়গাটা তৈরি করতে হয় ফাইট করে। আপনি যদি ফাইট করতে না পারেন আপনি এখানে মাথা তুলে দাঁড়াইতে পারবেন না। আপনি যদি ফাইট করতে না পারেন আপনি হচ্ছে যে এখানে মাথা তুলে দাঁড়াইতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যারাই হচ্ছে যে এখানে আপনার মাথা তুলে নিজের একটা জায়গায় দাঁড়াইতে চান সেখানে আপনাকে ফাইট করতে হবে। এখানে ফাইট করা ছাড়া আপনি এখানে মাথা তুলে দাঁড়াইতে পারবেন না। আচ্ছা, এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন। এইটা হচ্ছে দেখেন ফ্যাব্রিকটা অনেক সুন্দর, খুব খুব ডিফারেন্ট একটা ফ্যাব্রিক। দেখেন সিল্কের মধ্যে খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক অ্যান্ড খুব শিমারি টাইপের একটা ফ্যাব্রিক, শিমারি এবং শাইনি একটা ফ্যাব্রিক। এইটা যদি লাগে সেটা নেবেন। রূপালী ব্যানার্জি, এইসব তুমি ভেবো না, ইন্ডিয়াতে দোকা দিবে দিদি, ইচ্ছা তো আছে ইনশাল্লাহ। হেয়ার কাটটা জোস হয়েছে। প্রকৃতি পালোয়ান, আচ্ছা আমি হেয়ার কাট বেশ অনেকদিন আগে দিচ্ছি, নতুন করে কোনো হেয়ার কাট দিই নাই, বাট দেখে হয়তো মনে হইতেছে যে আমি হয়তো হেয়ার কাট দিচ্ছি, বাট এটা আগের হেয়ার কাটই আপু। এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নেবেন। এইটা আপনার, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কমেন্টে সাজালো রিপ্লাই, পাপিয়া দাস। হ্যাঁ, কারণ আননেসেসারি কমেন্ট করলে দেখেন নট ইভেন আমাকে, আপনার যারা ছেলেরাও যারা কাজ করে সোশ্যাল মিডিয়াতে সবাইকে হচ্ছে খারাপ কমেন্ট করে। ইভেন দেখেন এমন কেউ আছে শাকিব খান থেকে শুরু করে এমন কোনো স্টার সুপারস্টার বা আপনি যেটাই বলেন মিডিয়াতে কাজ করে এমন কোনো ছেলে মেয়ে এমন কেউ নাই যে বুলিংয়ের শিকার হয় না। ছেলেরাও বুলিংয়ের শিকার হয়, আজকাল ছেলেরাও বুলিংয়ের শিকার হয়, মেয়েরাও বুলিং শিকার হয়। বেসিক্যালি যারা বুলিং করে এরা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। তোর ভাই কোনো কিছু পছন্দ নাই হইতে পারে, ফেসবুকটা কি তোর বাপের প্রপার্টি? তোর সবকিছু পছন্দ হওয়া লাগবে কেন? কার চেহারা পছন্দ হবে, কে কি পড়বে, কে কি করবে, সে তো সবকিছু তোর কেন পছন্দ হওয়া লাগবে? ফেসবুকটা কি তোর বাপের প্রপার্টি? তোর ভালো না লাগবে তুই দেখিস না, ব্লক করে দে। তুই আরেকজনের বুলিং করো কেন? বেয়াদব গুলার কোথাকার, বেয়াদব গুলোর সামনাসামনি বুলিং করলে মনে আমি থাপ্পড় দিয়ে মনে দাঁত সব কটা ফালাই দিতাম ঘুরে। আমার মানে আমি তো সরি, আমি এগুলো একদম কেয়ারই করি না। আমার সামনে যদি কেউ এগুলো বলতো আর লিখতো আমি মনে হয় এক চটকানে যে দাঁত সব কটা ফালাই দিতাম। যার যেটা মন চায় সেটা করবে, তোমার কাছে অপশন আছে, তুমি তাকে ব্লক করে দাও, আনফলো করো, ব্লক করো না। তুমি দেখবা আবার তোমার চুলকাবে, আবার তুমি নোংরা কমেন্ট করবা। বেয়াদব ছোট লোকের চাপ কোথাকার। বাপ মায়েদেরকে শিক্ষা দেয় নাই যে না ম্যানার্স কি, মানুষকে কি বলা যাবে কি বলা যাবে না, মানে কতটুকু তার লিমিটেশন, ওই শিক্ষাটা এদের বাপ মায়েদেরকে দেয় নাই। সবাইরে বুলিং করে, ছেলেরাও বুলিং এর শিকার হয় আজকাল আমি দেখি। বাই দ্য ওয়ে, এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন। এইটার ফ্যাব্রিকটা হচ্ছে খুবই সুন্দর, আপনার সিল্কের মধ্যে দেখেন। আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, এইটা হচ্ছে আপনার দোপাট্টা। এইটা আপনার এরকম নাইসলি এমব্রয়ডারি করা, সুন্দর করে এমব্রয়ডারি করা, খুবই চোস, খুবই চোস। ঠিক আছে, জোরে জোরে থাপ্পড় মারো, এ আর মুরসালিনা। সেটাই আপু, একটা আমি দেখছি যে যারা দেখবেন যে বোরকা পরে এসে লাইভ করে তাদেরকেও বুলিং করে, মানে করে না কাকে, সবাইকে বুলিং করে। আমি এদেরকে আমি সত্যি কথা আমি একদম তোয়াক্কাই করি না। প্রত্যেকটা মেয়ে যে কালকে আমি একটা মুভি দেখে আসলাম এশা মার্ডার, আমি সেখানে দেখলাম মেয়েটা একটা পুলিশ অফিসার, বাট তাকেও তার জায়গাটা তৈরি করার জন্য কত লড়াই করা লাগছে। তো আমাদের দেশে না প্রত্যেকটা কর্মজীবী নারীকে লড়াই করতে হয়, প্রত্যেকটা সেক্টরে লড়াই করতে হয়, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কর্মজীবী নারীকে লড়াই করতে হয়।
বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেসটা, এই হচ্ছে দেখেন দোপাট্টা, এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়, ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে। এটা দোপাট্টাটা অনেক সুন্দর এক্সেলেন্ট, দেখেন পুরো এরকম করে এমব্রয়ডারি করা। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। এইটা আপনারা দেখেন এইটার বডি হচ্ছে আপনি 56 পর্যন্ত মেক করতে পারবেন। পুরো ড্রেসের স্লিভসটা এরকম করে এমব্রয়ডারি করা, এটার ফ্যাব্রিকটা জোস। আর এই ধরনের কালেকশন যারা পছন্দ করেন সে এটাকে নিয়ে নেবেন। ঝুমুর শিকদা লিখেছেন আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। এইটা কার লাগতেছে সে জাস্ট দেখেন। এটার প্রাইস কত দিয়েছে, ডিসকাউন্ট প্রাইস বলো। হ্যাঁ, 1680 অনলি লস প্রাইসে নেবেন 1680 টাকা, লস প্রাইসে নেবেন 1680 টাকা। শারমিন আক্তার তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার স্ট্রেট কাট কথার জন্য তোমাকে ভালো লাগে। প্রকৃতি পালওয়ান, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি অলওয়েজ স্ট্রেট কাট কথা বলি, কে কি মনে করলো, কে মনে করলো আমার ব্যবহার খারাপ, কে কি মনে করলো, তার এগুলো দিয়ে আমার কিছু যায় আসে না। কারণ আমার ওইসব ফেক গিয়ে আমি করতে পারি না, আর আমার ওইসব ফেক অ্যাপ্রিসিয়েশনের আমার কোনো দরকার নাই। আমি যেইটা আমি ওইটাই। আমাকে এইভাবে যদি কারো ভালো লাগে তো লাগলো, না লাগলে কিছু করার নাই। বিকজ আমাকে তো আমার জায়গাটা কেউ তৈরি করে এসে দেওয়া যাবে না ভাই। আমাকে এখানে প্রতিদিন মানুষের কথা শুনতে হয়, মানুষের কথা হজম করতে হয়, এবং আমাকে এখানে ফাইট করে টিকে থাকতে হয়। সো মানুষের কাছে ভালো সাজার জন্য আমি খালি মিষ্টি মিষ্টি কথা বলবো আর এইসব বেয়াদবদের কথা হজম করবো, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি বেয়াদবদের কথা হজম করতে পারি না। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। আপনি দেখেন যে ফেসবুকে বুলিং এর শিকারটা হয় না কে? ফেসবুকে কোনো ফেরেস্তা আছে? কোনো ফেরেস্তা আছে ফেসবুকের মানুষের কাছে? কেউ, এমন কেউ নাই যে বুলিং এর শিকার হয় না। সানবিস বাই তনি, নাইস টু মিট ইউ। সুস্মিতা দাস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা দেখেন এরকম নাইসলি হ্যান্ড ওয়ার্কের কাজ করা, এরকম দেখেন কাঠচুপির কাজ করা অ্যান্ড অলসো হ্যান্ড ওয়ার্কের কাজ করা, কাঠচুপির কাজ করা এবং অলসো হ্যান্ড ওয়ার্কের কাজ করা। এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে, দেখছেন আপনার এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ, ইউ ক্যান সি এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা। অ্যান্ড এটার দামানটাও দেখেন এরকম সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা। অ্যান্ড সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটার কাপড়, কাপড়ের কোয়ালিটি এত জোস, কাপড়ের কোয়ালিটি অনেক জোস। পাপিয়া দোষ ঠিক আছে, এইভাবে মুখের উপর উত্তর না দিলে হয় না। উনি আসে ওনার প্রোডাক্ট দেখে এর মধ্যে এসে ওনাকে হাবি যাবে বলে উনি কি ছেড়ে দিবে? একদম ছাড় দিবেন। আমি কখনোই ছাড় দিই না, আমি কখনোই ছাড় দিই না। আমি কেন ছাড় দিব ভাই? এখানে আমি অনলাইনে কাজ করে দেখে কি আমার মানুষের কথা হজম করতে হবে? কেন মানুষকে আমার খাওয়া দেয় না, পড়ায় দেয়? মানে ওরা কি আমাকে পাবলিক প্রপার্টি পাইছে? লাক্সি দিয়ে এদের চাপার দাঁত ফালা দিতে আমার হচ্ছে। এটা হচ্ছে দেখেন ফ্রন্ট, এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, অনেক 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 সুন্দর। সরি, আমি এত ভদ্রতা দেখাতে পারি না। কেউ আমার কন্টিনিউয়াসলি আমাকে বডি শেমিং করে যাবে, বিভিন্ন রকমের কথা বলতে থাকবে আমাকে, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমি বুড়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কমেন্ট করতে থাকবে, এগুলো আমি হজম করতে থাকবো। সরি, আমার এত হজম শক্তি নেই। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা। আমি যেটা বলতেছিলাম যে এই ড্রেসটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার ফ্যাব্রিকের কোয়ালিটি। এটার ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট আপু। এটার কাপড়টা আপনি জাস্ট ধরে দেখবেন, এটার কাপড়টা অনেক 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 জোর। নকশি কন্যা লিখেছে টনি আপু আপুকে দেখলাম নিজের ভিতরে একটা শক্তি পাই, মেয়ে হয়ে এত পরিশ্রমী। দোয়া করবেন আপু। এবং আমি আমাদের দেশে আজকাল প্রচুর নারী উদ্যোক্তা যারা ঘরে বসে বসে কাজ করতেছে, অনেকে ঘরে বসে বসে ফুড ডেলিভারি করতেছে, অনেক রকমের কাজ করতেছে। তো প্রত্যেকটা নারী উদ্যোক্তাকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সমাজে নারী উদ্যোক্তাদেরকে বুলিং এর শিকার হতে হয়, বাধার সম্মুখীন হতে হয়। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, নট অনলি উদ্যোক্তা, যারা কর্মজীবী নারী আছেন, যেই সেক্টরে আছেন, জাস্ট এইগুলার কোনো তুয়াক্কাই করবে না। লাত্তি মারা এই সব ফালাই দিয়ে আপনি জাস্ট আগায় যাবেন, দ্যাটস ইট। আপনার জায়গাটা কেউ আপনাকে তৈরি করে দিবে না, আপনাকে তৈরি করে নিতে হবে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, অনেক অনেক জোস। এটার প্রাইস হচ্ছে কত টাকা? 1099 টাকা ডিসকাউন্ট প্রাইস। এটা ডিসকাউন্টে ছিল 1380 টাকা, এটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি 1099 টাকা। এইটার যদি কাপড় ভালো না হয়েছে জাস্ট লেট মি নো। পুষ্প আহমেদ লিখেন তুমি পারবে একে, যেটা ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। অনেক সুন্দর কথা বলছেন আপু। ফাহিমা আক্তার, দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। যে পরিমাণ পরিশ্রম করেন আমরা করলে আমাদের খুঁজে পাওয়া যায় না। লার্ন ইংলিশ উইথ তাহমিদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করেন। পরিশ্রম করতে করতে দেখবেন অভ্যাস হয়ে যাবে, করতে করতে সব করতে পারবেন। এই হচ্ছে দেখেন ফ্রন্ট, এটা হচ্ছে দেখেন ব্যাক। আমি যে ড্রেসটা দেখাচ্ছিলাম একটু আগে, যেটা দেখাচ্ছি, এটা আরেকটা কালার। এই ড্রেসটা কে কে নিতে চান আমি একটু কমেন্ট দেখতে চাই। ওয়ারির শোরুমে আছে এই ধরনের কালেকশন পাবেন। এইটা
আপু তোমার জামা পরে তোমার খিলগা রেস্টুরেন্টে আমার ভাইয়ের বিয়ের ও ছোট করে অনুষ্ঠান করলাম, খুব সুন্দর, খাবার অনেক ভালো। ও থ্যাংক ইউ সো মাচ আবেদা সুলতান আপু। খিলগা ওয়াটারফল হচ্ছে আমাদের হ্যাঁ খিলগাতে একটা ব্রাঞ্চ, আর একটা হচ্ছে ধানমন্ডি হচ্ছে এআর প্লাজার লিফটেড 5-এ, ধানমন্ডি প্লাজা এয়ার বা সুবানবাগ মসজিদের পাশে একদম মিরপুর রোড আর কি যেটাকে বলে, ধানমন্ডি সুবানবাগ মসজিদের সাথে প্লাজা ইয়ারের লিফটের 5-এ আমাদের হচ্ছে যে ওইটা। আর খিলগাতে হচ্ছে খিলগাঁও একদম মোড়েই কাচিবাই বিল্ডিং এর লিফটের 2-এ। ওটা হচ্ছে আপনার ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। আচ্ছা, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা অনেক সুন্দর, দেখেন এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে, এরকম নাইসলি কাঠচুপির কাজ করা, অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। অ্যান্ড অলসো দেখেন এটার দামানটাও কিন্তু এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে, আগেরটা যেরকম ছিল ওটাও সেম। দেখেন এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ করা, এই যে দেখেন এগুলো সব কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা। বাট আমি আবার বলতেছি এইটার কাপড়ের কোয়ালিটি জাস্ট এক্সিলেন্ট হবে। হ্যাঁ, দিয়া আপু লিখেছেন আমাকে দেখলে মানসিক শান্তি পান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো এইটা দেখেন, এই হচ্ছে আপনার দোপাট্টা। মুসাম্মদ নাইমা, তোমাকে আমার খুব ভালো লাগে। আরেকটা কথা, আমি ছোট থেকে ড্রেসের বিজনেস করতে চাই, কিছুদিন হলো স্টার্ট করবো, ইনশাল্লাহ করেন, ভালো করতে পারবেন, চেষ্টা করেন। চিটাগাং বালিয়ারকেটে পাওয়া যাবে। ইয়াস আপু, নিপা দাশগুপ্ত বসে পাওয়া যাবে। আরিয়া আক্তার আমাদের শোরুমে আসতেছেন, প্লিজ চলে আসবেন। অ্যান্ড রাজশাহী থেকে কে কে দেখতেছেন, রাজশাহীতে আমাদের মেলার কথা মনে হচ্ছে শুক্র এবং শনিবারে। কিভাবে যোগাযোগ করবো? এআর মুসলিমা, জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। জেলেপাড়া থেকে দেখছেন শানি শেখ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 1099 টাকা, প্রাইস হচ্ছে 1099 টাকা। দেখছেন আমি লাইভে ঢুকতে বেয়াদবের বাচ্চাগুলো শুরু করে দেয়, ধরে দুইটা ঠাডানি দিচ্ছি, দেখেন এখন আর একটা কমেন্টও দেখবেন না। আর 2-4টা ফালতু ছিল, ধরে ব্লক করে দিচ্ছি, দেখেন এখন আর একটা ফালতু কমেন্ট করবে না। ওরা তো আস্থা ছোট লোক, বুঝছেন, বিভিন্ন ফেক আইডি থেকে কমেন্ট করে আমাকে। আপু আপনি যে পরিমাণ পরিশ্রম করেন তাও তো আপনাকে খুঁজে পাওয়া যায়, আমাকে তো খুঁজে পাওয়া যেত না। আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে। স্যালুট আপু, লার্ন ইংলিশ। দোয়া করবেন, পরিশ্রম করেন, ইনশাআল্লাহ জীবনে সাকসেসফুল হবে। তো এটা আমরা কত টাকা দিচ্ছি? 1099 টাকা, 1099 টাকা। এখন আমি আরেকটা আমাদের পপুলার ড্রেস দেখাবো, অ্যান্ড হোপফুলি এইটা আপনাদের সবার ভালো লাগবে। আমার এই হলুদ ড্রেসটা কে কে নিতে চান আমি একটু কমেন্ট দেখতে চাই। আমি আরো অনেক আপুদের কমেন্ট দেখতে চাই। আমার জন্য একটা কফি বানাবো। আমি একটু লাইভটা শেয়ার করে দেই। সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? গুধুলির আবির, জি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অনেক আপুরাও কমেন্ট করতেছেন, একটা একটা করে লাভ লাইক ওয়াল দিলে কিন্তু আরো অনেক আপুরা জয়েন করতে পারে। আর মুসলিমা আপু লিখেছেন আমি নিব। আর কে কে নিতে চান? আরিয়া আপু লিখেছেন আমাকে কেন এত ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা, পাপি আক্তার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হলুদ ড্রেসটার প্রাইস বলো। সুলতানা নাচো। আচ্ছা, আমার পরোটা তো, আমার পরোটা আমি দেখাই দিতে চাবো। এর আগে আমি জাস্ট এই একটা ড্রেস দেখাইনি, তারপর আমরা আমার পরোটাতে যেতেছি। দেখেন এই ড্রেসটা আমাদের এত সুন্দর একটা ফ্যাব্রিক। আমি আবার বলতে চাই, রিপিট, যে এইটার ফ্যাব্রিকটা এবার আমি গ্রামে যা দেখি কি আমার চাচি আমার থেকে এই ড্রেসটা কিনে নিচ্ছে, বাট আমি জানি না আমাদের পেজে অর্ডার করে কিনে নিচ্ছে আমার নিজের চাচি, বুঝছেন। আমার নিজের চাচিকে দেখি যে মানে কিশোরগঞ্জে যে দেখি যে আমার চাচি হচ্ছে যে আমাদের থেকে এরকম একটা ড্রেস অর্ডার করে কিনে নিচ্ছে অনলাইনে। হ্যাঁ, এই ড্রেসটা আমি হঠাৎ করে দেখি যে এই যে জ্যাসনের অব্বু, বুঝছো, আমি দেখি যে এই ড্রেসটা মানে এটার আরেকটা কালার আছে, ওই কালারটা পরা। আমি দেখি এরকম তাকায় আছি, পর বলতেছে তুমি কি চিনছো এটা তোমার কোম্পানির ড্রেস? আমি লিটারালি এরকম হা করে তাকায় আছি। তো আমার ভালোই লাগছে দেখতে। এই ড্রেসটা আসলে অনেক বেশি কমফোর্টেবল, মেইনলি হচ্ছে এটার ফ্যাব্রিকটা অসম্ভব ভালো। যারা গরমের মধ্যে একটা স্মার্ট সুন্দর ড্রেস পরতে চান আপনি, এটা আমার নিজের চাচি এই ড্রেসটা আমার থেকে কিনেছে। আমি জানি না আমাদের পেজে অর্ডার করে দিয়েছে, মানে আমাকে জানাই না। এটার বডি হচ্ছে কত, লেন্থ কত, দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট, এটা হচ্ছে আপনার ব্যাক। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক, বডি হচ্ছে 46 ফ্রি সাইজ আছে। এটার দামানটা এত সুন্দর, এত নাইসলি আমরা অর্ডারি করে কাটওয়ার করা। বডি হচ্ছে 46 আছে। আমি রাজশাহীতে আসবো শুক্রবারে,
শুক্রবারে রাজশাহীতে আসবো। বডি হচ্ছে 46 আছে অ্যান্ড লেন্থ হচ্ছে 44 আছে না। অ্যান্ড এটা দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা, অর্গানজার উপরে এমব্রয়ডারি করে কাটওয়ার করা, এমব্রয়ডারি করে কাটওয়ার করা। ফাতিহা ইসলাম লিখেছেন জামাই ছাড়া কিভাবে থাকেন। খুবই অদ্ভুত এবং খুবই উইয়ার্ড একটা কোয়েশ্চেন, জামাই ছাড়া কিভাবে থাকেন। ভাই আমার জামাইকে আল্লাহ নিয়ে গেছে, এখন আমার তো সেখানে কিছু করার নেই, আমার হাত নাই। আমি অনেক চেষ্টা করেছি আমার জামাইকে বাঁচায় রাখার, বাট আল্লাহ যখন কাউকে নিয়ে যায়, যার কারো যদি আয়ু শেষ হয়ে যায় তখন তার কিছু করার থাকে না। কারণ কি আমি আরেকটা জামাই বানাই নিয়ে আসবো, আরেকটা জামাই বানাই নিয়ে এসে পাশে তারা রেখে লাইভ করবো? মানে কি চান আপনারা একটু বলেন তো, মানে কি ধরনের কোয়েশ্চেন এগুলা বলেন তো, মানে কি ধরনের উইয়ার্ড কোয়েশ্চেন করেন আপনারা। জামাই ছাড়া কিভাবে থাকেন? এখন থাকতে হবে না, এখন আমার জামাই মরে গেছে আমি মরে যাবো, নাকি আরেকটা জামাই পাশে না দাঁড় করে রাখবো? কোনটা চান? এটা যদি কারো লাগে সেটাকে নেন। এই হচ্ছে দেখেন কামিজ, দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। কামিজ, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এইটার ফ্যাব্রিকের কোয়ালিটি আপু জাস্ট অ্যামেজিং হবে, ট্রাস্ট মি আপু। এটার ফ্যাব্রিকের দেখছেন আপনারা, আপনারাই বলেন এগুলা কি কোনো কোয়েশ্চেন হইতে পারে বলেন? এগুলা কি কাপড় চোপড়ের সাথে কোনো রিলেটেড কোয়েশ্চেন বলেন? মানে খুবই অসহ্য লাগে না? আমি এমনিতে মানে প্রচন্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকি, আমি একটা সিঙ্গেল মাদার, আমি প্রতিটা মুহূর্তে আমাকে ফাইট করা লাগে। আর এখন এমনিতেই বৃষ্টির দিন, তারপরে দেশের ইকোনমিক অবস্থা ভালো না, এমনিতেই অনেক ফাইট করা লাগতেছে বিজনেস নিয়ে। তার মধ্যে এদের আননেসেসারি কোয়েশ্চেন শুনলে মাথার মধ্যে মানে রক্ত উঠে যায় আমার। এ আর মুসলিম আপু লিখেছেন কপাল আমার, এরা কোথায় থেকে আসে? এরা বুঝি না আপু, এটা কোথায় থেকে আসে, খুবই বিরক্ত লাগে আপু। এটা যদি লাগে, এই ড্রেসটা যদি কারো লাগে সেটা নেন। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ার কাপড়, ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট। আমি বললাম তো এটা আমার নিজের চাচি কিনে নিচ্ছে, বুঝছেন? এইটার কাপড়ের ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট হবে। এটার দোপাট্টার যে ফিনিশিংটা আপনি জাস্ট দেখেন, দোপাট্টার ফিনিশিংটা দেখেন, জাস্ট ওয়াও একটা কোয়ালিটি। অ্যান্ড এই ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক কম। এটা কত টাকায় দিছি? অনলি 1480 টাকায়। এটার কাপড়ের কোয়ালিটি আপু ধরে দেখেন। কামিজটা হচ্ছে স্টিচ করা, সালোয়ারটা আনস্টিচ। সালোয়ারটা কিন্তু আনস্টিচ পাবেন, কামিজটা স্টিচ করা, বডি 46, আপনার নিজের সাইজ মতো চাপাই নিতে পারেন। আর এটার মানে ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট হবে, 1480 টাকা। তোমার কথা আমার জামাই বলে বলে সবসময়, দেখো যে কত পরিশ্রম করে, এত পরিশ্রমী হও। ইমনি চ্যাপ্টার, তাই থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন আমার জন্য। রাজশাহী আমি ফ্রাইডে আসবো। ও রিয়েলি? আপনার মতো শুনেন, আপনার মতো গায়ে পরিণা মহিলাগুলা সুক্তার, আমি জানি না আপনি বেড়ানা বেরি বাই দ্য ওয়ে, আপনার আমি এখন এমন একটা অপমান করবো, জাস্ট লিসেন টু মি। কি লিসেন? পোশাক বিক্রি করে, পোশাক দেখায়, আপনি কেন সবার কথা জবাব দিতে চান? পোশাক নিয়ে কম কথা বলে, পোশাক নিয়ে আপনার ধারণা কম, বাজে কথা বলে পোশাক ঠিকই দেখান, আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু আপনার জন্য কষ্ট হয়। শুনেন, আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলো, বাই দ্য ওয়ে আই এম সরি, আপনাকে অপমান করতে আমি বাধ্য হইতেছি। আপনি এই যে দেখেন আপনি কিভাবে আমাকে হেও করছেন, পোশাক বিক্রি করেন, পোশাক দেখান, মানে আমার কাজটাকে খুব আপনি ছোট করে দেখতেছেন। মানে পোশাক বিক্রি করে পোশাক দেখেন। শুনেন, পোশাক বিক্রি করে আমি 17টা শোরুম খুলছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? দেশের বাইরেও শোরুম খুলছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? গার্ডস থাকলে করে দেখান। পোশাক বিক্রি করে এগুলো করছি। আর পোশাক সম্পর্কে ধারণা না থাকলে নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে এতদিন টিকতে পারতাম না, এতগুলা শোরুম করতে পারতাম না। আর আপনার মতো গায়ে পরিণা মহিলাগুলা বেটাদের কাছে শুয়া বৈশা টাকা নেন তো, হাত পেতে পেতে টাকা নেন তো, আপনাদের গায়ের মধ্যে কোনো কিছু লাগে না। আপনাদের যদি দুইটা বেটা মনে করেন দুইটা লাথিও মানে আপনার কিছু গায়ে লাগবে না। বাট আমার দিকে কেউ চোখ তুইলা তাকাইলে আমার মনে হচ্ছে তার চোখ তুইলাই না ডুগডুগে খেলি ডিপজলের মতো, বুঝেন নাই? কারণ সেলফ মেড পার্সন, গায়ের মধ্যে রক্ত গরম, গায়ের মধ্যে অনেক লাগে, বুঝছেন না? কেউ নিজে ইনকাম করে চলি, নিজের যোগ্যতায় এই জায়গায় আসছি। তো আমার জায়গাটার মধ্যে কেউ যদি এসে আমাকে ডিস্টার্ব করে তখন গায়ের মধ্যে অনেক লাগে। আপনার মতো ইগনোর করতে পারি না, কারণ আমার হচ্ছে সেলফ রেসপেক্ট অনেক বেশি। আমার প্রচন্ড সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা অনেক বেশি। আমাকে কেউ কিছু একটা বলে যাবে আর আমাকে সেটা হজম করতে হবে। ও কি করো তুমি? পোশাক বিক্রি করো, পোশাক দেখাও। ও আমি পোশাক বিক্রি করে দেখে আমার কোনো সেলফ রেসপেক্ট নাই, আমার কোনো আত্মমর্যাদা নাই, আমাকে যে যা খুশি তাই বলে যাবে আর আমাকে সেটা সহ্য করে ফেলতে হবে কেন? যারা না কর্মজীবী নারী প্রত্যেকের সেলফ রেসপেক্ট আছে। আর আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলোর কোনো সেলফ রেসপেক্ট নেই, বেটাদের সাথে শোন আর টাকা পয়সা না। টু দ্য পয়েন্ট, গেট আউট। আপনার মতো মহিলারা আমার
দরকার নেই, গেট আউট। আমার প্রচন্ড সেলফ রেসপেক্ট আছে, আমি এগুলো নিতে পারি না। আমার কেন নিতে হবে? কি ধরনের কথাবার্তা? পোশাক বিক্রি করেন, পোশাক দেখান, কেন পোশাক বিক্রি করে দেখে মানুষের কথা আমি, আপনারা কমেন্ট করতেছেন, কমেন্ট আমার চোখ দিয়ে আমার ব্রেনে যাচ্ছে না, আমি দেখতেছি না। কমেন্টগুলো দেখার পরে কি আমার মনের মধ্যে ঝড় তুফান বইতেছে না? কেন আমাকে সহ্য করতে হবে? ওয়াই? পোশাক বিক্রি করে কি খারাপ? মানে পোশাক বিক্রি করে পোশাক কি ইয়াতে দিতেছি? মানে আমার একটু মাগনা দিয়ে দিচ্ছি, আমি মাগনাই না বিক্রি করতেছি? পোশাক বিক্রি করে কি খারাপ? আমরা পোশাক বিক্রি না করলে তো মানে কি বলবো, বেয়াদব মহিলা কোনাকার। এমন থার্ড ক্লাস, মানে কিভাবে মানুষের প্রফেশনকে ছোট করেন। লাইভ করতে এসছেন, লাইভ করেন। পোশাক বিক্রি করতে এসছেন, পোশাক বিক্রি করেন। এ রে, পোশাক বিক্রি তো নিজের যোগ্যতাই করে, পোশাক বিক্রি করে তো মানে নিজের যোগ্যতাই চলে। পোশাক বিক্রি করা তো খারাপ না, এটা খুব ভালো একটা বিজনেস, পুরো পৃথিবীতে খুব জনপ্রিয় একটা বিজনেস পোশাক বিক্রি করা। থার্ড ক্লাস মহিলা কোথাকার, যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তারা অন্যদের প্রফেশনকে ছোট করে। দুনিয়াতে কোনো প্রফেশনই ছোট না। যারা সৎভাবে পরিশ্রম করে কাজ করে খায়, সে একটা হেল্পিং হ্যান্ডের কাজ করুক, সে একটা মাটি কাটার কাজ করুক, সে রিক্সাওয়ালার কাজ করুক, দুনিয়াতে কোনো কাজই ছোট না। আর সে চা বিক্রি করুক, সে নিজের যোগ্যতায় করে। আপনার মতো মহিলাগুলো তো কোনো কাম নাই, বেয়াদব কোনখানকার। আমার প্রচন্ড সেলফ রেসপেক্ট। আমারে কেউ কিছু বললে ভাই আমার শরীর জ্বলা যায়। আমিও যতক্ষণ না তার জোরে শরীর না জ্বলামো ততক্ষণ আমার শান্তি লাগে না। আমারে কেউ জ্বালাইতে আসবে, আমি একেবারে তার হাড্ডি মাংস আলাদা করে জ্বালায় তারপরে এখান থেকে বাইরে করবো। বেয়াদব কোথাকার। কিভাবে বলে চিন্তা করেন, পোশাক বিক্রি করতে আসছেন, পোশাক বিক্রি করেন। এই পোশাক বিক্রি করতে আসছে মানে কি? তোর বাপের জায়গায় আসছে, তোর বাপের প্ল্যাটফর্ম এটা? ফালতু কোনখানকার। পোশাক বিক্রি করতে আসছেন, পোশাক বিক্রি করেন। তো তার আব্বার জায়গার মধ্যে পোশাক বিক্রি করতে আসছে। পোশাক বিক্রি করতে আসছে দেখে আমাদেরকে যে যা খুশি তাই বলে যাবে। সরি, অনেকে হয়তো হজম করতে পারে, আমি পারি না। আমার ভাই রক্তের মধ্যে অনেক বোল্ডেস। আপু আমার অনেক আত্মসম্মান আছে, আমিও নেগেটিভ কথা নিতে পারি না। লার্ন ইংলিশ। মনে হইতেছে কি আপু, আমি মনে হইতেছে যে কাউরে ডাকতেছি যে আসো 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 আমার লাইভ দেখো, লাইভ দেখো, লাইভ দেখো। ভাই আমার সোজা কথা, যারা আমাকে ভালো লাগে সে আমাকে দেখবে, যার আমার প্রোডাক্ট ভালো লাগে সে আমার থেকে কেনাকাটা করবে, দ্যাটস ইট। আমি যারা কাউরে রিকোয়েস্ট করতেছি না, পাওয়া ধরে ডাইকে আনতেছি না। নিজের থেকে আসবে এখানে, আইসা নিজে থেকে ফালতু কমেন্ট করবে, জুতার বাড়ি খাবে, তারপর এখান থেকে চলে যাবে। টু দ্য পয়েন্ট, দুনিয়াতে কোনো প্রফেশন ছোট না, আর বিজনেস করা একটা বড় বিষয়, রেসপেক্টের ব্যাপার। সাফরিন কালেকশন, সেটাই আপু, মানে কিভাবে বলে পোশাক বিক্রি করতে আসছেন, পোশাক বিক্রি করেন, এত কথা। ভাই আমাকে কথা শোনালে সেটার আমি উত্তর দিব না? কি আশ্চর্যজনক। আমি পোশাক বিক্রি করে দেখে আমাকে দুনিয়ার সবকিছু হজম করতে হবে। উনি মনে হয় পোশাক ছাড়া থাকে, বৃষ্টি ডাক্তার। ওই তো পোশাক ছাড়া থেকেই তো টাকা পয়সা ওরা মানুষের কাছ থেকে হাত পেতে নেয়, ওইগুলোই ওদের প্রফেশন। এই জন্য মানুষকে অন্যের প্রফেশনকে খুব ছোট করে দেখে। লাইক কিছু মহিলা লাইক এই ধরনের কথা বলে, ও অনলাইনে কাপড় বিক্রি করে, অনলাইনে কাপড় বিক্রি, অনলাইনে ওটা বিক্রি করে, অনলাইনে জামা কাপড় বিক্রি করে, অনলাইনে স্কিন কেয়ারের জিনিসপত্র বিক্রি করে, অনলাইনে খাওয়া বিক্রি করে। মানে যারা আমরা অনলাইনে বিজনেস করি, কিছু পাবলিক আছে এই অনলাইন বিজনেসটাকে না খুব ছোট করে দেখায়। বাট আমরা যে অনলাইন বিজনেস করে আল্লাহর রহমতে আমরা যে কত কিছু করতে পারি, কত মানুষের যে কর্মসংস্থান হয় আমাদের উচিলে, আমরা যারা অনলাইনে কাজ করি, এইসব মহিলাদের কোনো আইডিয়াও নাই। বাট বলবে ও অনলাইনে খাবার দাবার বিক্রি করে, ও অনলাইনে কাপড় বিক্রি করে, অনলাইনে স্কিন কেয়ার বিক্রি করে। এ রে বেরি, তুই করে একটু দেখা না। আমার কিন্তু খুব গায়ে লাগে এগুলা, আমি জানি না কার কেমন লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারী, প্রত্যেকটা উদ্যোক্তার গায়ে লাগার কথা। অনলাইন বিজনেসটাতে পুরো পৃথিবীতে এখন জনপ্রিয়। একটা আকাশি শাড়ি জামদানি স্কিন প্রিন্ট নিয়েছে কয়দিন আগে, খুব সুন্দর। ফারজান আনোয়ার, থ্যাংক ইউ সো মাচ। কাকে বলছো এটা দেওয়ার জন্য? জরিন ধর, এটা আগে দিবি। আসমা ইনি খান একবারে ঠিক বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আর আমার কাছে মনে হয় আমার কথাগুলো প্রত্যেকটা উদ্যোক্তার কথা, প্রত্যেকটা উদ্যোক্তাকে এরকম কথা শোনা লাগে এই দেশে। অনলাইনে কাম করে, অনলাইনে এটা বিক্রি করে, অনলাইনে এটা বিক্রি করে। এরে অনলাইনে বিক্রি করে মানুষ কত কিছু করতেছে, মানে এদের কোনো আইডিয়া নেই। ওকে রেডি 1 2 3। ওয়াও, এত সুন্দর একটা হলদে পাখি পরে চলে আসছি, পুরো একটা হলদে হলদে পাখি। এটা হচ্ছে আপনার
খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে যে আপনার চিকেন কারি করা এক্সেলেন্ট একটা কালেকশন, ট্রাস্ট মি, খুবই সুন্দর একটা এক্সেলেন্ট একটা কালেকশন। কারো যদি লাগে সে এটা নিয়ে নেবেন। এটা আপনার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার কটনের মধ্যে, এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা স্কাই ব্লু টাইপের একটা কালার। এটা স্লিভসের মধ্যে দেখেন এরকম করে চিকেন কারি করা। অ্যান্ড এটা মিশা সুলতান আপু কেমন আছেন? স্বাবলম্বী হওয়া গর্বের বিষয়। থ্যাংক ইউ আপু। ইরিন জামান অন্তরা ঠিক বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটা কেনেন। এরকম নাইসলি কাটচুপির কাজ করা আছে, খুব সুন্দর। এখানে দেখেন শো বাটন দেওয়া, সুন্দর করে এরকম করে শো বাটন দেওয়া আছে। জাস্ট আপনি চিন্তা করেন এই শো বাটনগুলা করতে কত সময় লাগছে, রাইট? অ্যান্ড পুরোটা ড্রেসে দেখেন এরকম আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা, চিকেন কারি এমব্রয়ডারি করা। রিয়া তুমি যেটা মাপছো বডি কত, লেন্থ কত? বডি 52, লম্বা 43। বডি হচ্ছে 52, লেন্থ হচ্ছে 44। এটা হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দেখেন দুপাট্টা আর সালোয়ারের কাপড়টা দাও। হ্যাঁ মেলায় আপু আমি ফ্রাইডে চলে আসবো সকাল সকাল ইনশাল্লাহ। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন। ওয়াও, এটা হচ্ছে স্কাই ব্লুটা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর দেখেন। অ্যান্ড এটার যে দোপাট্টাটা দেখেন আপনার এরকম খুব সুন্দর শিমারি, খুব সুন্দর শাইনি শিমারি একটা কাপড়, অনেক 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 জোস। হলুদিয়া পাখি, সোনার বরণ পাখিটা এমডি কায়ুম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি যেটা আমি পরেছি, যে দেখেন এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা এরকম হবে। এটা হচ্ছে দেখেন নেকটা এরকম করে কাটচুপের কাজ করা। অ্যান্ড অলসো এখানে দেখেন শো বাটন দিয়ে ডিজাইনটা এত সুন্দর করে করা। অ্যান্ড কাটচুপের কাজের ড্রেস, অলসো চিকেন কারি কাটচুপের কাজের ড্রেস এত কম প্রাইসে, ও মাই গড, কেউ বিশ্বাসই করতে পারে না। অ্যান্ড এটার বডি কত বলছো? 46। বডি 52, লম্বা 44। ও সরি, বডি হচ্ছে 50 আছে। এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন, এরকম খুব সুন্দর শিমারি শাইনি একটা দোপাট্টা দেখেন। অ্যান্ড অলসো আমি এটার সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাই দিতে চাইছি। এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি, ডিসকাউন্ট প্রাইস কত টাকা দিচ্ছি? 1590 টাকা শুধুমাত্র। ও মাই গড। আপনি সবার থেকে এগিয়ে গেছেন, তাই আপনারা দেখলে কিছু মানুষের হিংসা হয়, তাই ফালতু কথা কাঁদবে না। ইসলামের দিশারি। আমি জানি না আমি কতটুকু এগিয়েছি, বাট আমি এদের কথা কখনোই কান্দি না, বাট এদেরকে ধরে ধুলাই দিয়ে দিচ্ছি তো। ওমেন্স জামদানি কালেকশন আপু, আমি আপনার থেকে অনুপ্রেরণা পাই, থ্যাংক ইউ সো মাচ। নরিন ইসলাম নুহা, তনি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পেজ থেকে কখনো কাপড় নেওয়া হয়নি, বাট রাজশাহীতে আপনার স্টল দিলে সেখানে গিয়ে নিব কাপড়। আসমা এনি খান, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে দেখতে পারবো তো আপু? ফাহিম আক্তার, চলে আসবেন আপু, ড্রেসগুলো অনেক সুন্দর, ধর্মের নূর, থ্যাংক ইউ সো মাচ। সারাদিন তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগে। টুম্পা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। তিতলি দাস ইন্ডিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এফ আরজানা লিখেছেন তোমার সাথে কিছু কথা বলা যাবে? জি আপু বলেন, অসুবিধা নেই। এমডি কায়ুম লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ। সিদ্রাতুল মধ্যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জাহিদ হাসান, সত্য কথা বলেন তাই অনেক মানুষ সহ্য হয় না। সহ্য না হলে আমার কিছু করার নেই। যে আমার সাথে যেরকম ব্যবহার করবে, যেরকম কমেন্ট করবে, আমি তাকে ওরকম রিপ্লাই দিব। মিথিলা ফারজানা মিলি, খুব সুন্দর করে প্রতিবাদ করো তুমি, তাই আপু অনেক ভালো, আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দীপন বিশেষ মানুষের কথা কান দিবেন না, একদমই দিই না। এই মানুষগুলোই বলবে আপনি আপু ভালো আছেন, আপু আপনি আমার আইডল, আমার বউকে আপনার কথা বলি যে তনিয়াপুর মতো আমিও পরিশ্রম নিতে চাই। অনেক দোয়া রইল ভাইয়া। দীপন বিশ্বাস অনেক ভালো করেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঈদের আগে ইয়েলো কালারের একটা ড্রেস নিয়েছিলাম, ড্রেসটা দেখে আমার কিছু পরিচিত মানুষ বলছে যে তোমার ড্রেসটা অনেক সুন্দর, প্রাইস কত? প্রাইস শুনে বলতেছে এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস সানবিজ বাই তনি থেকে নিয়েছো, কারণ তুমি তো সানবিজ বাই তনি ছাড়া ড্রেস কেনো না। থ্যাংকস আপু, এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য, লাভ ইউ টু রয়্যাল আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি চিটাগাং আসলে এবার কিন্তু আপনি দেখা করেন আপু, একজন মহিলা হয়ে অনেক দূর এগিয়ে গেছেন, তাই হয়তো অনেক সহ্য করতে পারে না। দোয়া রইল। আসমা সুলতানা আপু, দোয়া করবেন আপু, বাট আমি এদেরকে একদমই, আই রিয়েলি ডোন্ট কেয়ার। এই যে দেখেন আপনার সারপ্রাইজ শোনা, আমার ছেলে লালপরি গান শুনে, এই যে দেখেন। শুনতো কে শুনতো? এটা হিয়ামনি শুনতো। তোমাকে দেখে আজকে হলুদিয়া পাখি গানটার কথা মনে পড়ে গেছে। ও রিয়েলি? সৈয়দ শফিকুল ইসলাম হীরা, থ্যাংক ইউ সো মাচ। এত কিউট কেন সামিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওমেন্স জামদানি কালেকশন, এই যে আপনার কমেন্ট করে ফেলেছি। টুম্পা বিশ্বাস, সো কিউট বেবি, থ্যাংক ইউ সো মাচ। SMS দিলে কোনো রিপ্লাই আসে না, অবশ্যই রিপ্লাই আসবে আপু, এটা আমাদের একমাত্র পেজ, এখানে রিপ্লাই করে, সরি এখানে টেক্সট করেন। সারপ্রাইজ ওঠো, তোমাকে দেখতে চান এরা, ওঠো না।
সারপ্রাইজ বলছে না ওঠো না, মাম্মি নিচে বসি, আন্টিরা তোমাকে দেখতে চাই। এখন আমি নিচে বসছি, এখন ও করে বসবে। সুন্দর করে বসো মাম্মি, লাইভে সারপ্রাইজ সুন্দর করে বসো, সোজা বসো। সোফায় বসবা? তোমাকে লিখছে গান গায়, লাল পরি লাল পরি লাল পরি লাল পরি। কি চলে যাবা? না না, আমি এখনই বের হয়ে যাব। আমি যে ছবি তুলতে যাবো এখানে পরানি স্টুডিওতে। টুম্বা বিশ্বাস বলো না প্লিজ। কি বলবো আপু, বুঝি নেই কি জিজ্ঞাসা করছেন। আমার মতো রোগা হইতে চান আপু, কঠিন ডায়েট করতে হবে। রাশিয়া আসলে আমার কথা মনে রাখবেন প্লিজ আপু। ফাহিমা আক্তার, ঠিক আছে আপু ইনশাল্লাহ। সানভি আছে আপু, বাসায় আছে। সানভি কি পড়তেছে টিচারের কাছে সারপ্রাইজ? আমি ছোট উদ্যোক্তা জামদানি নিয়ে সেল করি টুকটাক। আপনার মতো বড় হওয়ার ইচ্ছা আছে। আমার থেকেও বড় হন। ওমেন্স জামদানি কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আক্তার পাশে লুকে কিছু বলে, আপনি কারো কথা শুনবেন না, আপনি এগিয়ে যান, আপনার সাথে আছি। নার্গিস আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কাজী মোস্তাক হোসেন লিখেছেন, পরিবারের সবার প্রতি শুভকামনা জানাই। থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ শফিকুল ইসলাম হীরা, এই প্রথম থেকে আমার কমেন্ট করলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সারপ্রাইজ চেহারাজের সাথে শাহরুখ খানের মিল আছে? ও রিয়েলি? মিশা সুলতান আপু, থ্যাংক ইউ। সারপ্রাইজ আজান পড়তেছে, গানটা একটু বন্ধ করো। আজান শেষ হলে আবার দিবা। আজানের সময় গান বন্ধ রাখতে হয় বাবা, আজানের সময় টিভি বন্ধ রাখতে হয় প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়। দেখি সারপ্রাইজ অনেক লক্ষ্মী ছেলে, দেখো তাকাও, সবাই বলবে। এই যে দেখো সব আন্টিরা বলতেছে সারপ্রাইজ একটা খুবই ভালো ছেলে, একটা লক্ষ্মী ছেলে, একটা গুড বয় সারপ্রাইজ, সবাই এটা বলতেছে। সবাই কি বলতেছে সারপ্রাইজ? সবাই বলতেছে সারপ্রাইজ অনেক লক্ষ্মী একটা ছেলে, খুবই ভালো ছেলে সারপ্রাইজ, তাই না রিয়াজ? সবাই বলতেছে না যে সারপ্রাইজ অনেক লক্ষ্মী ছেলে? সারপ্রাইজ সে বাই। তানি একটা তোমার লাইফে ভাইয়াকে অনেক মিস করি, দোয়া করবেন আপু আমার হাজবেন্ডের জন্য। তোমাকে আম খাওয়াইতে চাই ফাহিম আক্তার। ও তাই? টুম্পা বিশ্বাস, এত ওয়াচিং তারপরেও আমার কমেন্ট করছো, ভালো লাগতো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেরকম বলেছেন ওরকমই হয়েছে। আচ্ছা বুঝি নাই কি হয়েছে, আমি কি বলেছিলাম। তাজিয়া আফরিন, হাই সারপ্রাইজ সে হ্যালো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা। আমার পরের ড্রেসটা খুব সুন্দর না, ইয়েলো কালারের, দোপাট্টাটা অনেক সুন্দর, সালোয়ারটাও ইয়েলো কালারের। এটার প্রাইস থাকতেছে আপু শুধুমাত্র, আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে, এটা দেখেন, এই ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা দিচ্ছি ফাইন? 1590 টাকায়। সো থ্যাংক ইউ, বাই বাই। লামি আক্তার কি লিখছেন, তোর আপু কি যে ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, এতদিন ফোন নষ্ট ছিল, তোমাকে দেখতে পারিনি, তোমার বয়স শুনতে পারিনি, এখন ভালো লাগতেছে দেখতে পারি। লামি আক্তার, ও থ্যাংক ইউ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ।